নমস্কার বন্ধুরা, ক্যান্ডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়ে গেছি শিমের ভর্তা বা বাটার একটা রেসিপি নিয়ে। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো শিমগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেবো। আর শিমের যে শিরাগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আমি। আর শিমগুলো খুব কচি। একটা ছোট্ট কড়াই আমি বসিয়ে দিলাম। এবার আমি শিমগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। শিমগুলোকে 5-6 মিনিট আমি একটু ভাপিয়ে নেব। খুব একটা বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না। সামান্য 1 চিমটি লবণ আমি অ্যাড করে দিচ্ছি। একটু সময় নিয়ে আমি এটাকে 4-5 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই, প্লাস আমার ভিডিওটা 10 জনের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে। আর যেসব নতুন বন্ধুরা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। একটু উল্টে পাল্টে আমি সমস্ত দিকগুলোকে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে আমি 4-5 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এই কড়াইটাকে ওইদিকে ওভেনের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এটা দিকে হতে থাক আমার। এদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব। দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। আমি পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি করে নেব। দেখো এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি। তেলটা তখন ভালো করে গরম হয়ে যাক। আর আমি এদিকে শিমগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলোকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এদিকে দেখো আমার শিমটাও রেডি হয়ে গেছে। এবার আমি শিমটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, ঠিক আছে? আর এদিকে আমার বেরেস্তাটা ভাজা হতে থাক। বন্ধুরা, এখনো একটু টাইম লাগবে পেঁয়াজটা ভাজা হতে। দেখো আমি শিমগুলো একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে শিমগুলো দিয়ে দেবো।
আমি শিমগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো 7টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি আমি। তোমরা ঝাল যে যেরকম খাও সেই অনুপাতে নেবে। আর 6-7 কোয়া রসুন। আর বন্ধুরা ধনিয়া পাতাটা আমার কাছে নেই, তার জন্য দিতে পারলাম না। এদিকে পেঁয়াজটা আমার আর একটু বাকি আছে ভাজা, আমি শিমগুলোকে গ্রাইন্ড করে দিতে আসছি। বন্ধুরা আমি শিমের পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওগুলো তার মধ্যে আমার সবগুলো কমপ্লিট। সামান্য আরেকটু তেল দিয়ে দেবো। এবার দেখো আমি 2টা শুকনো লঙ্কা দিলাম। লঙ্কাগুলোকে প্রথমে ভালো করে আমি ফ্রাই করে দেবো। একটা শুকনো লঙ্কা আমি তুলে দিলাম। এবার দেবো সামান্য কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি এই যে শিমের বাটাটা দিয়ে দেবো। তারপরে আমি এখন কিন্তু আমি লবণটা দেবো না, এখন বাদে আমি লবণটা ইউজ করবো। চারটা ধুয়ে জারে গায়ে অনেকটা লেগে আছে, ওটা ধুয়ে আমি একটু দিয়ে দিলাম। খানিকক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব, তারপরে আমি লবণটা দেব। তোমরা যে পরিমাণে চাল খাও সেই অনুপাতে চালটা দেবে, কিন্তু বাটা বাটাতে একটু চাল হলেই খেতে ভালো লাগে। একটু সময় আমি এটাকে হতে দেবো। সামান্য 1 চিমটি হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। জলটা যখন আরেকটু শুকিয়ে আসবে তখন আমি লবণটা অ্যাড করবো। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না। বন্ধুরা এবার আমি লবণটা অ্যাড করে দেবো, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এইভাবে বাটা বানালে আর কিছুই দরকার পড়বে না, এক ফোঁটা ভাব জিনিসেও দেওয়া যাবে। পরিবারে সবাই কিন্তু আঙুল চেটে চেটে খেয়ে নেবে। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো। আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা তোমরা সঙ্গে থেকো কিন্তু। বন্ধুরা এবার আমি যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেবো। ভালো করে আমি এবার মিক্স করে নিচ্ছি। আর সামান্য একটু চিনি আমি দিয়ে দেবো, করে স্বাদের ব্যালেন্সটা থাকবে। এগুলো কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। দেখো যেমন কালারটা এসছে, জাস্ট ফাটাফাটি। দেখো বন্ধুরা প্রায় হয়েই আসছে। দারুণ সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? অফ করে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে দেবো। তোমরা কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা একদম স্কিপ করো না। বন্ধুরা আমি যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেবো। আর তারও সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? অফ করে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে দেবো।
গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করবো। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা আর দেখো বন্ধুরা, আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে খেতে আরও টেস্টি লাগবে। আর কমেন্ট করে অবশ্যই বলবে আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে ভালো থেকো, ধন্যবাদ।